আল্লাহ রসুলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুবই খেয়াল করে বলবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা নই। আমরা একে অন্যের সাথে যে কথাগুলো শব্দগুলো ব্যবহার করি, ওই শব্দ নবীর সামনে ব্যবহার করা যায় না। এজন্য আপনাদের মনে আছে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে রাগ করতেন। কি জন্য? নেতা বলা ইটসেলফ কোনো হারাম তো নয়। কি জন্য রাগ করেন? নেতা তো কোনো খারাপ কিছু নয়। কি জন্য? আমি অনেক চিন্তা করেছি রাতে, নেতা কি জন্য। একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন নেতা বলে রাগ করতেন কি জন্য। কারণ নেতা খুবই দুনিয়াবি একটা শব্দ, দুনিয়াবি টাইটেল। নেতা কে? নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা, জিয়াউর রহমান একজন নেতা, তারপরে ধরেন মোহাম্মদ আলী জিন্নাহ একজন নেতা, ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধী একজন নেতা, এরা নেতা। আব্রাহাম লিঙ্কন একজন নেতা, উইনস্টন চার্চিল একজন নেতা, এরা নেতা। এমনকি দুনিয়ার সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দি গ্রেট, তবুও তো নেতা, এর উপরে তো খেতা তো নয়, নেতাই, তাই না? নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেলের কেউ একটু, তাই না? হ্যাঁ, তুলা উপরে তুলা নিচে একটু, এর থেকে তো কিছু না। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ নবীকে নেতা বললে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রেখে দিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব মির্জা আসাদুল্লাহ গালিব। তিনি বলেছেন সানায়ে খাজা বায়াজদা গুজাস্তেন তাতে পাক দানে মর্তবা মোহাম্মদ আস্ত, ফার্সি ভাষায়। তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি। আল্লাহই ভালো জানেন তিনি তার নবীকে কি কি শান দান করেছেন। তো হাজরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না, কারণ এগুলা খুবই দুনিয়াদারি শব্দ। যদিও আমরা সাইয়্যিদুনা বলি, সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, যতই অর্থ হোক না কেন এরপরেও আমরা নেতা বলি না, কারণ যদিও ইটসেলফ এটা কোনো হারাম শব্দ বা খারাপ শব্দ নয়, নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা, কারণ নবী আমাদের মতো নয়, আমরাও নবীর মতো নয়। আল্লাহ নবী সৌমে উইসাল রাখতেন। সৌমে উইসাল মানে বিরামহীন রোজা। একদিন রোজা রাখলেন, ইফতার করলেন না, পরের দিন কন্টিনিউ করলেন, হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে 3 নম্বর দিন গিয়ে ইফতার করলেন। সাহাবায়ে কেরাম এক রেওয়ায়তে আছে তারা অনুমতি চাইলেন রোজার, এইরকম রোজা রাখার। আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা। তখন প্রথম দিন তো চলে গেছে, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা এক একজন চলতে পারতেছে না। আরেকটা রেওয়ায়তে আছে কয়েকজন সাহাবী অনুমতি নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাখবো না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আইয়ুকুম মিসলি, রাগ করে বলেছেন, খুশি হন নাই যে আমার সাহাবীরা মাশাআল্লাহ বিরামহীন রোজা রাখে, না না না, বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মতো কে আছো আমার বরাবর, আমার উদাহরণ, আমার সমপর্যায়ের কে আছো? আবিতু ইনদা রাব্বি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। আপনাকে রোজা রাখলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম কুদরতি খাওয়াবেন? না, আপনার জন্য রোজা তো একটা পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমের ব্যাপারে খুবই সতর্ক থাকা আমাদের উচিত, এবং মুখ ফসকে এইরকম শব্দ বলা উচিত নয় যে শব্দগুলো অন্য ভাষায় প্রতিবর্ণায়নের ফলে বেয়াদবির মতো হয়ে যায়। প্রতিবর্ণায়ন বুঝেন, একটা শব্দ যখন অন্য শব্দে পরিবর্তন হয় এক্স্যাক্টলি অর্থ দেয় না, অনেক সময় একটু ডিফারেন্ট অর্থ দেয়। তো আমরা এজন্য ইসলামী পরিভাষাগুলোকে আরবিতে ব্যবহার করাই আমার মতে উচিত। উদাহরণস্বরূপ আমরা নবীকে নবী বলি, নবী শব্দের অর্থ কি? যার কাছে গোপন সংবাদ আসে। তো আপনি নবী বলতে অর্থ করবেন যে যার কাছে গোপন সংবাদ আসে না। নবীকে আমরা বাংলায় কি লিখি? নবী তো লিখি, তাই না? রাসূল, রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, বার্তাবাহক। তো রাসূল যেহেতু ইসলামের একটা নিজস্ব পরিভাষা, তাই আরবি ভাষায় যে ব্যক্তি আপনাকে মানে পিয়ন যে আপনার বার্তা বহন করে তাকে কিন্তু আরবি ভাষায় রাসূল বলা হয় না। যদিও রাসূল বলাটা আবিধানিক করতে ভুল নয়, কিন্তু যেহেতু ইসলামে রাসূল একটি মর্যাদাপূর্ণ শব্দ, তাই আরবি ভাষায় পোস্টম্যান যে চিঠি ডেলিভারি দেয় পিয়ন, তাকে বলা হয় সাইল বারিদ। এইভাবে আমরা বলি সিদ্দিক, সিদ্দিকের কোনো বাংলা অর্থ করার দরকার নেই। সিদ্দিক মানে সিদ্দিক, শহীদ মানে শহীদ,
তারপরে সালেহ মানে সালেহ, আউলিয়া মানে আউলিয়া। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দগুলোর মধ্যে সামান্যতম বেয়াদবির সায়বা এসেছে, নইলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। এমন কোনো কিছু বললেন যেটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কি হবে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। থামেন এখানে। আল্লাহকে আপনি কষ্ট দিয়ে দেখান তো পারবেন? পারবেন না। আউট অফ ইউর রিচ আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুই করতে পারবেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, অমুখাপেক্ষী। তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া, মানে আল্লাহকে কষ্ট দেওয়া। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এভাবে যে রাসূলকে কষ্ট দেয় সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দেয়। তো এর ফজিলত কি? কষ্ট দিলেন, ফজিলত কি? ফজিলত হচ্ছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতে এই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক বিষয় নয়। আযাব বহু ছোট জিনিস। কাউকে আযাব দিলে আল্লাহ পরে মাফও করে দেন। একবার যখন কাউকে আল্লাহ লানত দিয়ে দেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এইরকম লানতপ্রাপ্ত ব্যক্তির জন্য যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত এবং আখিরাতে তাদের জন্য অনেক লাঞ্ছনাদায়ক, অপমানজনক, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর নবীর তাজিম আমাদেরকে আমাদের দিলের মধ্যে আল্লাহ দান করে আমরা বলি আমিন। এইটা ভাইয়েরা আমার, এটা আমাদের ইমানের সুপান, এটা আমাদের ইমানের উৎস, এটা আমাদের ইমান বাঁচানোর হাতিয়ার, এটা আমাদের ইমানের সুরক্ষা, আমাদের ইমানের তাওয়িজ, আমাদের ইমানের রক্ষা কবচ। আল্লাহর নবীর তাজিম, আল্লাহর নবীর মহব্বত তো বুঝতে পেরেছেন আপনারা, আমি আর ব্যাখ্যা করছি না, বক্তব্য শেষ। আল্লাহর নবীর ইতাআত মানে অনুসরণ। নবীর খালি মুখে মুখে মহব্বতের স্লোগান দিলে তো হবে না, যা বলেছেন তা মানতে হবে। আর নুসরাত মানে নবীকে সাহায্য করা। কীভাবে? টাকা দিয়ে না দলিল জমিন লিখে দিয়ে? সাহায্য করা নবীর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। নবী যে মিশন নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দিয়েছেন সাথে হেদায়েত, দিয়েছেন সাথে একটা দ্বীন, দ্বীনের নাম ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন রাসূল পুরো দুনিয়াতে সমস্ত অন্য ধর্ম, মত, পথ, মতাদর্শ, আকীদা, আদর্শ সব কিছুর উপর ইসলামকে বিজয়ী করেন। এবং আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কাঁচা ঘর, পাকা ঘর, তাবু, দালান কোঠা কিছুই বাকি থাকবে না। প্রত্যেকটা জায়গায় এক সময় আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। এটা নবীর মিশন। এইটাকে যারা এগিয়ে নেয় তাদের সাথে নবীর তাল্লুক রয়েছে। তো কমসে কম নবীর তাজিম, নবীর মহব্বত, নবীর আনুগত্য এবং নবীর মিশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে নবীর প্রতি আপনার ঈমানকে হেফাজত করুন। এই হেফাজতের মাধ্যমে আপনার আখিরাত হেফাজত হয়ে যাবে। আর নবীর সাথে যদি তাল্লুকের ক্ষেত্রে সামান্য কমতি হয়, আখিরাত বরবাদ হবে। আল্লাহ পাক তার হাবিবের মায়ার উম্মত, তার হাবিবকে তাজিম করা, মহাব্বত করা, ইত্তেবা করা, সাহায্য করা, সহযোগিতা করা উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।